অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, আমার পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু বাবু মহেন্দ্রনাথ রায়, সেই সাথে উপস্থিত আছেন অন্বেষণ সাংস্কৃতিক গোষ্ঠীর কার্যকরী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং অন্যান্য সদস্যবৃন্দ। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি অন্বেষণ সাংস্কৃতিক গোষ্ঠীকে যে আয়োজন করেছে, এই আয়োজন করে আমাকে সম্মান দেওয়ার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। তো আমি মনে করি যে এটা হয়তো কোনো দরকার ছিল না, কারণ অন্বেষণ সাংস্কৃতিক গোষ্ঠী যতদিন আছে, বিশেষ করে খোরশিদুজ্জামানের জান যতদিন আছে ততদিন সে অন্বেষণ গোষ্ঠীতেই আছে। কাজে এখানে ঠিক পূর্বে যা ছিলাম এখনও তাই আছি, আগামীতেও তাই থাকবো, এটি আমি মনে করি আর কি। তো এখানে আজকে আমার এই সুযোগটা যেটি সৃষ্টি হয়েছে বা সুযোগটা যেটি পেয়েছি, এর মূল এটি হয়তো কখনোই হতো না যদি না বাবু মহেন্দ্রনাথ রায় 20 সালের একটা দিনে হঠাৎ করে আমাকে ডেকে নিয়ে বললেন যে দুই একটা ক্লাস নিতে। উনি কেন জানি আমাকে, আমি তখন এই অন্বেষায় সারাদিন সময় দিই, অন্বেষণ সাংস্কৃতিক গোষ্ঠীর মধ্যে সারাদিন থাকি, এখানে গান বাজনা করতেছি, এই নিয়ে আমার দিন কাটছে। হঠাৎ করে উনি ডেকে নিয়ে গেলেন, আর সেই থেকে শুরু, আস্তে আস্তে হয়তো তারই অনুপ্রেরণায় একজন শিল্পী সত্যিকার তো এই শিল্পী বা সংস্কৃতি কখনোই খাপ খায় না যতক্ষণ পর্যন্ত সে মানুষটি কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়। কারণেই আমি মনে করি যে আমি শ্রেণীকক্ষে যখন থাকি শিক্ষার্থীর সাথে, আমার ভিতরে কি আছে না আছে আমি ঠিক বলতে পারি না, তবে এটুক মনে করি বা আমার ধারণা যে শিক্ষার্থীরা হয়তো শ্রেণীকক্ষে তারা আনন্দের সঙ্গে থাকে, এবং থাকে বলেই হয়তো বা আমাকেও ভালো লাগে, এবং শিক্ষার্থীরা আমাকে বা একটা ভালোবাসার সুযোগ পায়, আমিও তাদেরকে ভালোবাসতে পারি। চাকরি এক জিনিস, আমি শিক্ষক, আমার কাজ আমার মানে অর্থাৎ আমাদের অনিয়মটাকে আমরা নিয়ম মনে করি, যে কারণে হয়তো বা আমাদের কাছে নিয়ম দেখলেই আমরা আমাদের আসতে বেশ সময় অনেক বাঙালি খুব বড় বড় মাপের মানুষ আছেন। আমার সঙ্গে একজন সেখানে তো ওখানে যে বিষয়টা ওখান থেকে যেটা আমার শেখা সেটা